বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 লেয়ার 1-এ 1 থেকে 100 নম্বরের যে সমগ্র প্রশ্নের এই ভিডিওর মাধ্যমে আমি কি করব, সমাধান করব। তাহলে প্রথমে 1 থেকে 40 পর্যন্ত আছে ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সটা প্রথমে এটা দেখো 1 থেকে। তাহলে 1 নম্বরটা চাপের একক ও আয়তনের একক যে ভৌত রাশির একক দেয় তা হলো 4টে অপশান: বল, ত্বরণ, কার্য আর শক্তি। তাহলে 1-এর এখানে হচ্ছে সঠিক উত্তরটা হবে সি এরটা। সি হচ্ছে কার্যটা হচ্ছে তোমার সঠিক উত্তর। 2 নম্বর দিকে একটি শুষ্ক কোষ টর্চে ব্যবহৃত হলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো 4টে অপশন: তাপ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর, রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর, তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর, রাসায়নিক শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তর। এখানে সঠিক অপশনটা হবে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর, বি অপশনটা। 3 নম্বর দিয়েছে এখানে তরলের ফুটনাঙ্ক যে বিষয়টির উপর নির্ভর করে তা চিহ্নিতকরণ করো। 4টে অপশন: তরলের ঘনত্ব, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের প্রতিসরাঙ্ক, তরলের আপেক্ষিক তাপ। সঠিক অপশনটা হবে বি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি। সঠিক অপশনটা হবে বি। 4 নম্বর ম্যাথটা কি? 4 নম্বর ফিজিক্যাল সায়েন্সে বলেছে নিচের কোন ঘটনাটি আলোর সাথে সম্পর্কিত নয়। 4টে অপশন দিয়েছে: বিচ্ছুরণ, পরিচলন, প্রতিফলন আর প্রতিসরণ। সঠিক অপশনটা হবে বি, পরিচলন। বি অপশনটা হবে সঠিক। 5 বলের পরিমাণগত পরিমাপের জন্য আমরা যার সাহায্য নিই। 4টে অপশন: নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের প্রথম গতিসূত্র, 3 নম্বরে নিউটনের দ্বিতীয় গতিসূত্র আর 3 নম্বরে নিউটনের তৃতীয় গতিসূত্র। সঠিক অপশনটা হবে সি এর নিউটনের দ্বিতীয় গতিসূত্র। 5-এরটা হবে তোমার সি। 6 নম্বরে কি বলেছে? মরুভূমিতে মরীচিকা তৈরি হওয়ার কারণ। 4টে অপশন: সাধারণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাপের প্রভাব, দৃষ্টিশক্তির ত্রুটি আর প্রতিসরণ। সঠিক অপশনটা তোমরা করবে বি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 6-এর হচ্ছে তোমার বি। 7-এরটা দিয়েছে একটি এক রঙের আলোক রশ্মি মাধ্যম 1 থেকে 2 মাধ্যমে যাচ্ছে। ছবিটা দেখো তোমরা। হ্যাঁ, ওই রশ্মির মাধ্যমে 1-এর সাপেক্ষে 2-এর প্রতিসরাঙ্ক হবে। 1-এর সাপেক্ষে দেখো উপরের ছবি দিয়েছে যে লম্ব আছে, লম্ব দেওয়া আছে এবি বাই, নিচের লম্ব দেওয়া আছে ডট ডট লাইন রাখো সিডি, এবি বাই সিডি দেওয়া আছে তোমার ডি এর অপশনটা। ডি এর অপশনটা হবে 1-এর সঠিক উত্তর। তারপরে তুমি একটি 2 কেজি ভরের একটি বইকে হাতে ধরে আছো। যদি অভিকর্ষীয় ত্বরণের মান 3.8 মিটার সেকেন্ডে স্কোয়ার হয়েছে হয় তবে তোমার হাতে ওই বল প্রয়োগ করবে। তাহলে এফ সমান এমজি, হ্যাঁ, সমান করে দিলে হবে সমান বল কত প্রয়োগ করবে 2 কেজি গুণিত তোমার 9.8 গুণ করলে মিটার পের সেকেন্ডে স্কোয়ার। ঠিক আছে, সমান হয়ে 19 নিউটন। মিটার পার সেকেন্ডের সমান হচ্ছে তোমার, এটা গুণ করে পাওয়া যাচ্ছে 19.6 তোমার ডি অপশনের নিউটন। এইটা 19.96 যেটা তুমি পেয়ে যাবে কত, ডি অপশন। ডি অপশনটা হবে আজকের সঠিক উত্তর। দুটি আধানযুক্ত Q1 ও Q2 শূন্য মাধ্যমে পরস্পর আর দূরত্বে থাকলে কুলম্বের সূত্র অনুযায়ী তাদের মধ্যে ক্রিয়াশীল বল F সমান কে ওপরে Q2 বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে কে এর মান, এসআই পদ্ধতিতে এখানে কে এর মান হবে সি এর অপশনটা 9 × 10⁹ নিউটন এম স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। এখানে সি অপশনটা হচ্ছে তোমার সঠিক। 10-এরটা দণ্ড চুম্বকের চৌম্বকীয় দৈর্ঘ্যের সাথে জ্যামিতিকের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে ডি অপশনটা 0.87। যদি ভগ্নাংশে থাকতো, তোমার ভগ্নাংশে থাকলে থাকতো 5/6।
ঠিক আছে, ভগ্নাংশ থাকলে ডাটের 6, ডাটের 6 এটা আমার অপশান দিয়ে আছে ডি অপশানটা। 11 বলছে পিনহোলের সামনে রাখা একটি মোমবাতি শিখার ছাপ একটি পিনহোল ক্যামেরার পর্দায় তৈরি হয়, এই প্রসঙ্গে ভুল বিবৃতিটি তোমাকে বলতে হবে। বলবি শিখা পর্দার উল্টে দেখা যায়, ঠিক আছে। পিনহোলের আকার বাড়ানো হলে শিখার ছাপ ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, পিনহোলে পর্দা দূরত্বের মধ্যে কমানো হলে শিখার ছাপের আকার বড় হয়, এইটা হচ্ছে তোমার ভুল। আর শিখার ছাপ পাওয়ার কারণ আলো সরলরেখা ভ্রমণ, এখানে সি অপশনটা হচ্ছে তোমার ভুল চিহ্নিত কারণ সিটা। 12 অপশন, 12 কি বলেছে, প্রেসার কুকারের খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয় উচ্চ চাপের জন্য। দেখো কোথায় দিয়েছে, দেখো প্রেসার কুকার 1 নম্বরে, প্রেসার কুকারে বার্নার থেকে দ্রুত তাপ বেরোয়, একটি প্রেসার কুকারের ভিতরে উচ্চ চাপ তৈরি করে খাদ্যদ্রব্য সেদ্ধ, এইটাই। বাষ্প নির্গত হওয়ার পরে প্রেসার কুকারের ভিতরে নিম্নচাপ তৈরি হয়, খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয়। আর 4 নম্বরে একটি প্রেসার কুকার কম তাপ পরিবাহিতাঙ্ক সম্পন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়। অপশান 9, অপশান বি অপশানটাই হচ্ছে তোমার সঠিক। 13 নিচের থেকে একটি বৈদ্যুতিক কোষের জন্য সঠিক প্রতীকটি চিহ্নিতকরণ, তাহলে প্লাস আর মাইনাস, ছোট দেখো মাইনাস প্লাস বড়টা, তাহলে এই অপশানটা হচ্ছে সঠিক। মাইনাস ছোট দেওয়া আছে কম, আর এদিকে প্লাসটা বড় দেওয়া আছে, এইটা হচ্ছে সঠিক। 14 অপশানটা দিয়েছে তোমার, সংলগ্ন চিত্র অনুযায়ী টেবিলে দুটি পাত্র রাখা হয়েছে, উভয়ের একই এবং তাদের প্রত্যেকটি যদি সমান পরিমাণে জল থাকে তবে নিচের কোনটি ভুল বিবৃতি তোমার ব্যাখ্যা করতে হবে। টেবিলে এ এবং বি উভয় দ্বারা প্রযুক্ত বল সমান, প্রথমে একটা ভুল। এ ও বি উপরের টেবিল দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল সমান, দ্বিতীয়টা ভুল। তৃতীয় যে টেবিলে এ দ্বারা প্রদত্ত চাপ টেবিলে বি প্রদত্ত চাপের চেয়ে বেশি, এটা ভুল। তাহলে ডিটাই পড়ে রইল, ডিটা দেওয়া আছে টেবিলে বি দ্বারা প্রদত্ত চাপ টেবিলে এ দ্বারা প্রদত্ত চাপের চেয়ে বেশি, ডি অপশনটাই হবে 14 সঠিক। 15টা কি বলেছে এখানে, নিচের দেয়া বিভিন্ন উচ্চতায় একই তরল স্তম্ভগুলো কোনটি প্রায় বায়ুমণ্ডলীয় চাপের নির্দেশ করে না, প্রায় চাপে 772 760-এর কাছাকাছি, ওটা হবে না। 76 সেমি/সময় ঠিক, অ্যাকুরেট। 10.3 ওয়াটার ঠিক, এখানে হচ্ছে বেশি হচ্ছে 10-এর বেশি হচ্ছে কেরোসিন, কিন্তু দেওয়া আছে দেখো 8.2 হয়েছে, সেখানে 8.2টা এখানে ভুল উত্তর এখানে, তাহলে নির্দেশ করেন হচ্ছে কেরোসিনেরটা, এখানে 15টাই হবে তোমার ডি এরটা, 15 পেলাম আমি ডি। 16 ঠিক আছে, যদি একটি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সি হয়, ফারেনহাইট স্কেলে এফ হয়, তাহলে সি এফ এর মধ্যে সম্পর্ক আমরা কি জানি, C/5 সমান F - 32/9, তাহলে 9C সমান 5F - 160, 9C সমান এখান থেকে তাহলে 9C প্লাস 160 সমান 5F। এইটা দেখো অপশন দিয়ে আছে তোমার সি অপশন, তাহলে 16 হচ্ছে তোমার সি অপশনটা হচ্ছে সঠিক উত্তরটা। বলেছে 500 ক্যালোরি তাপ একই ভরের দুটি তরল এ এবং বি সরবরাহ করা হয়, উভয় ঘরের তাপমাত্রা আলাদাভাবে রাখা আছে, এ এর তাপমাত্রা 20 ডিগ্রি বেড়ে এবং বি এর তাপমাত্রা 30 ডিগ্রি বেড়ে যায়, তাহলে তাদের আপেক্ষিক তাপ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক। 4টে অপশান, এ ও বি উভয়ই আপেক্ষিক তাপ একই আলাদা, এর আপেক্ষিক তাপ বি এর 2/3, আর বি এর আপেক্ষিক তাপ এ এর অর্ধেক, আর 3 বলে 4 নম্বর বলছে এর আপেক্ষিক তাপ বি এর 1.5 গুণ, তাহলে 17 হচ্ছে ডি এর অপশানটাই সঠিক, 17 হচ্ছে ডি এর অপশানটাই সঠিক। 18 গাড়ি 10 মিটার/সেকেন্ডে বেগে 1.5 কিমি আর এবং 15 মিটার/সেকেন্ডে বেগে 1.5 কিমি চললে গাড়িটির গড় বেগ কত। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, উল্টে যদি 10 মিটার, উল্টে যদি লিখি 10 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, একে কত, আর 1.5 কিমি বলেছে, 1.5 কিমি সমান কত মিটার, 1500 মিটার। 1500 কিমির পরিবর্তে 1500 মিটার যদি আমি করি 1/10, তাহলে 1500 গুণিত 1/10 কেটে গেল, সমান হচ্ছে 150 মিটার। কত মিটার,
150 মিটার। অপরদিকে আরেকটা গাড়ি বলেছে 15 মিটার পার সেকেন্ড, তাহলে 15 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, একে কত, ওরও দূরত্ব হচ্ছে 1500। একইভাবে আমি বার করতে পারবো এখান থেকে 1/15 গুণিত যদি একবারে করে দিই 1500 সমান পেয়ে যাবো আমি 100। তাহলে এখানে পেলাম 150 আর এখানে পেলাম আমি কত, তোমার 100। দুটি পেলাম আমি সেকেন্ড, তাহলে মোট দুটো সেকেন্ড হচ্ছে 150 যুক্ত 100 সেকেন্ড হচ্ছে 250 সেকেন্ড। আর মোট দূরত্ব হচ্ছে দুটোই হচ্ছে তোমার 1.5 কিমি ইন্টু 1.5 কিমি, দুটোকে যোগ করলে হচ্ছে 3 কিলোমিটার। 3 কিমি সমান হচ্ছে 3000 মিটার। এবার গড় বলেছে, তাহলে টোটাল বাই সেকেন্ড, আর টোটাল হচ্ছে 3000 আর সেকেন্ড হচ্ছে 250, এটা ভাগ করলে হচ্ছে 12 অপশন দেওয়া আছে। দেখো 12 মিটার পার সেকেন্ড এই অপশনটা দেওয়া রয়েছে। 19এরটা কি বলেছে, দুটি বরফ খণ্ডকে একসাথে চেপে ধরলে খণ্ড দুটি জোড়া লেগে যায়, কিন্তু দুটি মোমের দুটি জোড়াকে ধরলে তা হয় না কেন? তাহলে এখানে তোমার বলেছে বরফ দুটির মধ্যাকার মহাকর্ষ বল মোমের টুকরোর মধ্যে মহাকর্ষর চেয়ে জোরালো। এক বাড়তি চাপ বরফের গলনাংশ বাড়িয়ে দেয়, কিন্তু মোমের গলনাঙ্ক কমিয়ে দেয়। বাড়তি চাপ মোমের গলনাঙ্ক কমিয়ে দেয় এবং মোমের গলনাঙ্ক বাড়িয়ে দেয়। আর দুটি বরফ খণ্ড সংযোগস্থলের খণ্ড দুটিকে আটকে দেয়। অপশনটা করবে তোমরা। 20 এখানে কি বলেছে, দুটি কাঠের টুকরো, একটি বড় একটি ছোট, একই লক থেকে তৈরি করা। বড় অংশটি জলে ভাসে, ছোটটি চিনির জলীয় দ্রবণে ভাসে। প্রসঙ্গটির সঠিক বক্তব্যটি চিহ্নিতকরণ। উভয় এই সমান প্লবতা আছে কারণ উভয়ই সমান। হালকা তরল জল অপেক্ষা কম প্লবতা প্রদান করে। ভারীও তরল চিনির জলীয় দ্রবণ থেকে বেশি প্লবতা প্রদান করে। আর 20 দিয়েছে ডিয়ের অপশন, উভয় কাঠের টুকরো তাদের নিজ নিজ ওজনের প্লবতা আছে। 20 অপশন হচ্ছে ডি অপশনটাই করবে। পুশ ম্যাচ করতে বলেছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভের। এ স্তম্ভে দিয়েছে একটি পরমাণুর ভরের প্রোটন সংখ্যা সমান নাইট্রোজেন, এদিকে দেওয়া আছে নগণ্য ভর উপ পারমাণবিক কণা আর্গন দেওয়া আছে। একটি পরমাণুর সুস্থির ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন দেওয়া আছে। একটি অণু ইলেকট্রন সমন্বয় দ্বারা সমযোজ্যতা নিউটন দেওয়া আছে। একটি ধাতু, তাহলে একে দিয়ে প্রথমে একটি পরমাণুর ভর সংখ্যা প্রোটন সংখ্যা হবে নিউটন 1D। তারপরে তুমি পাবে এখানে নগণ্য ভর উপপারমাণবিক কণা সংখ্যা এখানে ইলেকট্রন। তারপরে 3 নম্বর একটি পরমাণুর সুস্থিতি ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন, তাহলে 1BD। তাহলে এখানে তোমার অপশন পাওয়া যাচ্ছে তোমার কতটা, এর অপশনটা। 21-এর এ অপশনটা করবে তোমরা সঠিক। তারপরে একটি মৌল ওয়াই এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 6, তাহলে ওয়াইটি হলো অধাতু। 22-এর হচ্ছে এ। 23 চারটে অপশন অধাতু, নিউটন, নোবেল গ্যাস আর নিয়ন, অধাতু করবে। 23-এতে একটি ধাতু এম ক্লোরাইড MCl3 গঠন করে। ধাতুটির নাইট্রাইটের সংখ্যা হচ্ছে বি এরটা Mn। বি অপশনের সংখ্যা হচ্ছে Mn। চারটে অপশন আছে Mn3 Mn M3n। 24-এরটা AgNO3 প্লাস NaCl দিয়ে Cl প্লাস NaCO3। এইখানের মধ্যে উদাহরণ কি হচ্ছে, উদাহরণ দেখো দুটোর মধ্যে কি চারটে অপশন প্রতিস্থাপন বিনিময় বিয়োজন কোনোটাই নয়। এখানে দুটোর মধ্যে কি হচ্ছে বিনিময় করছে, বিনিময় হচ্ছে দেখো বি অপশনে দেওয়া আছে, বি অপশনটা হবে। FeCl3 প্লাস NH4O3 তীর চিহ্ন দিয়ে NH4Cl প্লাস FeOH3, ঠিক আছে। তাহলে এইখান থেকে বলেছে উপরের সমীকরণটা সমতা বিধানের জন্য NH4O3 NH4Cl, তাহলে এদিকে কমে যাচ্ছে, দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমার FeCl3 FOH দুটোর মধ্যে 3:3 হয়ে যাবে, তোমার দুদিকে বসিয়ে দিলে ইকুয়াল হয়ে যাবে, যেটা তোমার এ অপশানে দেওয়া আছে। পদার্থের তরল অবস্থার জন্য যা সত্য নয়, কোনটা সত্য নয়? কণাগুলো শক্তি অর্জন করে, কণাগুলো সত্য নয়, এটা করে ঠিক আছে। সঞ্চিত স্মৃতিশক্তি কণাগুলোর মধ্যে দূরত্ব বাড়ায়, এটাও তোমার ঠিক। কণাগুলোর দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আন্তঃকণার আকর্ষণ বৃদ্ধি পায়, এইটা হচ্ছে তোমার ভুল। আন্তঃকণার আকর্ষণ হ্রাস পায় হবে সি অপশনটা। আর কণাগুলো মুক্ত হয়ে এবং ফুটনাঙ্ক গ্যাস হিসাবে বেরিয়ে যায়, তো এটা
সবগুলোর মধ্যে তোমার সত্য নয় হচ্ছে 3-এরটা, মানে সি এরটা অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 27 MgHCO3 গরম করলে নিচের কোনটি পাওয়া যাবে না? MgO, MgCO3, CO2, H2O। এ বাদ দিয়ে বাকি 3টি পাওয়া যায়, তাহলে কোনটা পাওয়া যায় না? এ অপশনটা, MgO, এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 28 কি বলেছে এখানে? নিম্নলিখিত কোনটি জ্বালানি নয়? 4টে অপশন, CO2, ওয়াটার গ্যাস, LPG, উৎপাদক গ্যাস। এখানে 28 এ অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে হচ্ছে 29 এখানে দিয়েছে Fe2O3+2Al থেকে তীরচিহ্ন Al2O3+2Fe। এর মধ্যে জারক পদার্থটি হলো 4টে অপশন, Al, Fe, Fe2O3 আর Al2O3। সঠিক অপশনটা বলো তোমরা সি অপশনটা, Fe2O3। তারপরে 30 কি বলেছে এখানে? একটি বস্তুর ওপর কপারের প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয়? কপার সালফেটের দ্রবণ, কঠিন কপার সালফেট, গুঁড়ো কপার সালফেট, এইগুলোর কোনোটিই নয়। তোমার 30 এ অপশনটা করবে সঠিক উত্তর, ব্যবহার করা হয় কপার সালফেটের দ্রবণ। তারপরে তোমার H2SO4 শক্তিশালী জারক হিসাবে কাজ করে কোন বিক্রিয়াতে এটি জারক পদার্থ হিসাবে কাজ করে না? তাহলে এখানে তোমাকে জারক পদার্থ হিসাবে কাজ করে না দেখে নেবে, যার মধ্যে SO2 নেই সেইটাই হচ্ছে জারক পদার্থ হিসাবে কাজ করে না। প্রথমে দেখো SO2 আছে, তৃতীয়ত SO2 আছে, চতুর্থ SO2 আছে, শুধু নেই কোথায়? দেখো বি অপশনটাতে, যার মধ্যে SO2 নেই, বি অপশনটা হচ্ছে তোমার ওর মধ্যেই নেই, ওইটাই হচ্ছে জারক পদার্থ হিসাবে কাজ করে, SO2। 32 মৌল X একটি পলি অ্যাটমিক অণু গঠন করে এবং মৌল Y ঘরের তাপমাত্রা তরল। তাহলে He, Br, Ptno উপাদানগুলোর মধ্যে X ও Y হলো, B এর অপশনটা করতে হবে। বি এর অপশনটা X সমান ও আর Y সমান Br, মানে বমি। 32 গেল, 32 হচ্ছে তোমার বি অপশনটা হলো। 33 কি বলেছে? 33 বলছে চাপ বাড়ালে CO2 দ্রবণীয়তা কি হবে? বৃদ্ধি পাবে। 33 হচ্ছে বি অপশনটা। 34 কি বলেছে? যেটি সমযোজ্যতা ও তড়িৎযোজ্যতা উভয়ই জড়িত সেইটার নাম তোমাকে Cl4, Ca, Cl2, H2O, NaOH। তাহলে তোমার সমযোজ্যতা ডি অপশনটা, NaOH। 35 যে ধাতুটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে H2 নির্গত হয় তার নাম হচ্ছে তোমার সি অপশনটা, Na। 36 মিথেনের আণবিক সংকেত আমরা জানি CH4, মিথেনের আণবিক সংকেত, যেটা এ অপশানে দেওয়া আছে। 37 গান পাউডার হচ্ছে একটি মিশ্র এবং যৌগ রাসায়নিক বিস্ফোরণ, যেটা তুমি দেখো ডি অপশানে দেওয়া আছে, মৌল ও যৌগ সম্মিলিত একটি মিশ্রণ। 4টে অপশানের মধ্যে ছিল একটি দ্বিপরমাণু অণু, উজ্জ্বল অধাতু আর একটু ধাতুকল্প। সঠিক অপশানে 37 হচ্ছে ডি, একটি মিশ্র ও যৌগিক রাসায়নিক বিস্ফোরণ হচ্ছে গান পাউডার। 38 যখন একটি অম্ল দ্রবণ কোনো টেস্ট টিউবের মধ্যে ক্ষার দ্রবণে মেশানো হয় তখন কি ঘটে? 4টে অপশন, দ্রবণের তাপমাত্রা হ্রাস পায়, দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পায়, দ্রবণের তাপমাত্রা একই থাকে, লবণ উৎপন্ন হয়। তাপমাত্রা বৃদ্ধি পায় এবং লবণ উৎপন্ন হয়, যেটা ডি এর অপশানে তোমার দেওয়া আছে। 39 একটি ষড়ভুজীয় ইউনিট থেকে তৈরি কার্বনের ক্লাসের রূপভেদ হচ্ছে ষড়ভুজাকার হচ্ছে তোমার গ্রাফাইট অপশনে দেওয়া আছে, দেখো এ অপশনটা গ্রাফাইট করবে। 4টে বাকি ছিল কয়লা, কাঠ কয়লা, হীরা। গ্রাফাইট হচ্ছে তোমার সঠিক উত্তর। আর ভৌত বিজ্ঞানের 40 নম্বর কোশ্চেন, যে বক্তব্যটি সত্য, নাইট্রিক অ্যাসিড লাল লিটমাসকে নীল করে, সোডিয়াম হাইড্রোক্সাইড লিটমাসকে লাল করে তোলে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একে অপরকে প্রশমিত করে লবণ ও জল গঠন করে, আর দাঁতের ক্ষয় ক্ষারের উপস্থিতির কারণে হয়। তাহলে এখানে সি অপশনটাই হচ্ছে তোমার সঠিক। তাহলে 40টা হচ্ছে তোমার ভৌত বিজ্ঞান সমাধান করা হলো।
কি আছে দেখো ভালো করে, স্ক্রিনে দেখে নাও আগে। অ্যাকচুয়ালি ম্যাথ দিয়েছে 0 0 2 4 5 আর 9। এই সংখ্যাগুলি থেকে একটি সংখ্যা বাদ দিলে সংখ্যাগুলির গড়ের মান অপরিবর্তনীয় থাকবে। তা হলো চারটে অপশান দেওয়া রয়েছে। সংখ্যার গড়, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় অপরিবর্তনীয় থাকবে। তাহলে এখানে 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা যদি গড় আমি করি 2 4 5 আর 9, 5টা সংখ্যা হচ্ছে তোমার 20। 20 ভাজিত 5 সমান হচ্ছে 4। তাহলে এই 5টা সংখ্যার আমি গড় পেলাম 4। এবার একটি সংখ্যা বাদ দিতে হবে। একটি সংখ্যা বাদ দিল, তাহলে একটি সংখ্যা বাদ দিলে ছিল 5টা হয়ে যাবে, এক বাদ দিলে হয়ে যাবে 4। 4টি সংখ্যার গড় হতে হবে, বাদ দেবে। তাহলে এখান থেকে যদি আমি 4টাকে বাদ দিয়ে দিই, কত বাদ দিই 4, 4টাকে যদি আমি বাদ দিয়ে দিই 4টাকে বাদ দিলাম, তাহলে আছে 2 0 2 5 আর 9 বাই 4। দেখো 9 আর 5 14, 14 2 16, 16 বাই 4 4। দেখো একটা সংখ্যা বাদ দিল, তাদের গড় হচ্ছে 4। তারপরে এটা হলো 41-এরটা, এটা গেল 42-এরটা। 42-এটা কি বলেছে, 2352 সংখ্যাটিকে, 2352 এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে সর্বনিম্ন যে সংখ্যাটি দ্বারা গুণ করতে হবে। এবার দিয়ে এ বি সি ডি 4টে অপশানে দেওয়া আছে, 6 4 3 আর 8। এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে এর সাথে কত গুণ করতে হবে, 6 4 3 আর 8। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, কত গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে এই সংখ্যাটাকে আমি ভেঙে নিই, 2 3 5 2, 2352। 300 এটাকে 2 দিয়ে ভাঙি, যেটা আমি 12 দুগুণে 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 8 দুগুণে 6 দুগুণে 12, 6 দুগুণে 12। আবার যদি ভাঙি 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙি 29 4। আবার যদি 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে তোমার পাওয়া যাবে 14 দুগুণে 28 7, 7 দিয়ে ভাঙলে 21, 7 দিয়ে ভাঙলে 3। তাহলে এখানে দেখো কি করে পূর্ণবর্গ সব জোড়া জোড়া হতে হবে। এর দুটো জোড়া, সব জোড়া জোড়া হতে হবে। এর দুটো জোড়া ঠিক আছে, এর এইখানে দেখো এরও দুটো জোড়া ঠিক আছে, এরও দুটো জোড়া, একটা 3 আছে, তাহলে একটা 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে যেটা কম আছে, তাহলে এখানে উত্তরটা হবে তোমার 42-এর হচ্ছে তোমার সি এর অপশনটাই হবে তোমার সঠিক উত্তর। 23 নম্বর বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 16 24 36 ও 54 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তা হলো, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি, একের গায়ে 4টে শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। এবারে তারপরে কি বলেছে, 16 24 36 আর 54 দ্বারা বিভাজ্য হতে হবে, এবং বিভাজ্য হয়ে 4টে অপশান এখানে উত্তর দেওয়া আছে, এ বি সি ডি। 4টে অপশানে উত্তর দেওয়া আছে 10,299, 10,224, 10,296, 10,368, 10,000। এবার তাহলে আমাকে এখানে পূর্ণবর্গ সংখ্যা যেটা বিভাজ্য হতে হবে, তাহলে এই যে 4টে সংখ্যা, 4টে সংখ্যা যদি আমি লসাগু করে নিই, 4টে সংখ্যা যদি আমি লসাগু করে নিই, 2 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27 যাবে না, আবার 2 দিয়ে যাবে। এবার যদি 3 দিয়ে করি, তাহলে 4 4 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 4 নেমে যাবে, 2 নেমে যাবে, 3 1 3 3, ঠিক আছে, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 1 1 আর 3, আর যাবে না। এবার সংখ্যাগুলো গুণ করতে হবে, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 সমান কত হচ্ছে, 2 দুগুণে 4 4 4 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, 144 3 গুণ করলে 3 4 12, 2 হাতে থাকে 1, 3 14 42 আর 1 33, 432,
তোমার 32, 432। তাহলে পূর্ণবর্গ সংখ্যা সর্বনিম্ন তত দ্বারা বিভাজ্য হবে, তাহলে 5 অঙ্কে 432, 432 এটাকে ভাগ করো 432 দিয়ে, 432 দিয়ে 1000 দুগুণে 1002, হ্যাঁ 432 ইন্টু 2 864, 864, 6 কয়দা 10, 4 কয়দা 10, 6 দিতে থেকে 1, 7 কয়দা 10, 7 কয়দা 10 3, আর 136 আবার 0, এবার 3 খাবে, 3 32 96, 3 4 12। তাহলে এখানে পেলাম 4 কয়দা 10, 4 6 কয়দা 10, 4 দিচ্ছে হাতে থেকে 1, 9 আর 10, 10 কয়দা 6 16, হাতে থেকে 6, হাতে থেকে 1 64, পেলাম কত এখানে 64। তাহলে আমি যদি 432 থেকে 64 ভাগশেষটা বিয়োগ করে দিই, বিয়োগফল যেইটা হবে সেইটা 10,000 সাথে যোগ করলে 64 তো বেশি হচ্ছে, এটা বিয়োগ করে ওর সাথে যোগ করলেই 4 কয়দা 12 করলে 8, 7 কয়দা 13, 6 দিতে 3, 368। এবারে 10,000 যুক্ত 368 সমান 10,368, এই সংখ্যাটাই হবে তোমার উত্তর। তাহলে 43 হচ্ছে তোমার সিয়ের দাগের হচ্ছে তোমার সঠিক উত্তর। 44 ম্যাথটা বলেছে 1.14 কে 1.9 এর শতকরা হিসাবে প্রকাশ করো। তাহলে প্রকাশ করতে বলেছে 1.14 কে 1.9 এর শতকরা। তাহলে শতকরা করতে হলে প্রকাশ করতে হবে শতকরা, 100 দিয়ে গুণ করলাম, এখানে তোমার 2 ঘর আছে, এখানে 1 ঘর, তাহলে কি হবে এইটাকে যদি পরের ধাপে করি 114, এখানে 19, এখানে দুটো, এখানে একটা আর উপরে দুটো, সেজন্য উপরে গুণ করে একবারে করে দিচ্ছি, গুণিত 10 গুণিত নিচে 100 আর উপরে 100, 100 100 কেটে গেল, আর তোমার 9 5 6 14, 6 19 114, 60% উত্তর হবে। দেখো অপশানে তোমার এ অপশানে ছিল 6%, বি অপশানে ছিল 10%, সি অপশানে ছিল 60%, আর ডি অপশানে ছিল 90%। সঠিক উত্তরটা তোমার হলো সি অপশানে, তোমার পেয়ে গেল কত 60% পেলাম। এবার হচ্ছে 45 বলে যে দুটি সংখ্যা এ ও বি, দুটি সংখ্যা এ ও বি, তৃতীয় একটি সংখ্যা হয়েছে দশাক্রমে 20% ও 50% বেশি, এ ও বি এর অনুপাত বার করতে হবে। তাহলে দুটি সংখ্যা দিয়েছে, একটা এ আর একটা বি, তৃতীয় একটা সংখ্যার তুলনায় এ হচ্ছে 20% বেশি আর বি হচ্ছে 50% বেশি। তাহলে আমি যদি তৃতীয় সংখ্যাটাকে ধরে নিই, আমি ধরুন তৃতীয় সংখ্যাটা আমি ধরে নিলাম 100, ধরলাম ধরুন মোট সংখ্যা আমি ধরলাম, সংখ্যাটা ধরুন 100। এবার তাহলে এ বেশি হচ্ছে 120% আর বি কত হচ্ছে 50%, যেহেতু 100 ধরেছি আমি সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা 100 ধরলাম আমি পূর্ণ সংখ্যায়, এ বেশি কত 20%, বি বেশি হচ্ছে 50%, তাহলে এ কত হবে সংখ্যাটা 120 আর বি কত হবে তাহলে 150। এবার বলেছে এ ও বি এর অনুপাত, তাহলে এই দুটো 120 অনুপাত 150, 0 0 কেটে গেল, 3 4 12, 3 5 15, 4:5, 4:5 অপশন হবে। তাহলে এ অপশানে দেওয়া আছে 4:5, বি অপশানে দেওয়া ছিল 2:5, সি অপশানে দেওয়া ছিল 3:5, ডি অপশানে দিয়েছিল 5:4। তাহলে আমি তো এর অপশানটা তো পেয়ে গেল 4:5, দুটোর মধ্যে অনুপাত তো পেয়ে গেল 40, 45 গেল 46। 46 ম্যাথটা বলছে 204 ভাজিত 12.575, 204 ভাজিত 12.75 সমান 16। তারপরে তোমাকে বার করতে হয়েছে 2.04 ভাজিত 1.275 সমান কোশ্চেন মার্ক, এবং 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানে এ দেওয়া আছে 1.6, বি দেওয়া আছে 0.016, সি এ দেওয়া আছে 16, ডি এ দেওয়া আছে এটা। তোমাকে কি করতে হবে বার করতে হবে। তাহলে এইটা থেকে যদি 16 হয়, এইটাকে যদি ভাগ করে আমি বার করি 2.04 ভাজিত 1.75, এখানে দশমিকটা আমি তুলে দিলাম, দশমিকটা
দশমিকটা আমি তুলে দিলাম, 3 ঘর দশমিক ছিল বলে উপরে একের গায়ে 3টে শূন্য খাওয়ালাম, এখানে দশমিকটা তুলে দিলাম বলে একের গায়ে 2টো শূন্য খাওয়ালাম, 2টো ঘর করে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে এখানে পেলাম আমি 2040 বাই তো 1275। যদি ভাগ করি আমি 2040-কে, 1 খাইলে 1275, 5 7 আর 8, 8 কয়লা 14, 6 দিতে হাতে থাকে 1, 1 একে 2 আর 1 3, 3 কয়লা 10, 7 দিতে 735। এবার দশমিক খাবে, দশমিক খাইয়ে শূন্য খাইয়ে 0 6 5 6 30 6, উত্তর হবে খাইলে তোমার পেয়ে যাবো 5 6 30 0, 6 7 42 আছে 45, 7 থেকে 4 6 12 72 আর 4 76, 1.6 দেখো এই অপশানটাই উত্তর হবে। তাহলে তোমার 46 হচ্ছে তোমার এই অপশানটাই তোমার সঠিক উত্তর। 47-এর ম্যাথটা আবার কি বলেছে এখানে? 47-এর ম্যাথটা বলেছে নিচে প্রদত্ত কত ঘন্টা 1 সেকেন্ডের সমান, কত ঘন্টা 1 সেকেন্ডের সমান 4টে অপশান দেওয়া রয়েছে, এ 0.227, এই 4টে অপশান দেওয়া রয়েছে। প্রশ্ন হচ্ছে নিচে প্রদত্ত কত ঘন্টা 1 সেকেন্ডের সমান। তাহলে আমরা কি জানি 3600 সেকেন্ড সমান হচ্ছে 1 ঘন্টা, আমরা নর্মাল জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা। এবার 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড করো, 1 সেকেন্ড সমান 1/3600। এবার এটাকে ভাগ করতে হবে, ভাগ করলেই তোমার উত্তর কিন্তু এখানে তোমার পেয়ে যাবে, উত্তরটা তোমার দেখে নেবে। তাহলে 1কে যদি আমি 3600 দিয়ে ভাগ করি, 1কে দিয়ে আমি 3600 ভাগ করি, প্রথমে তাহলে একটা 0.000, তাহলে 2 খাওয়ালাম, 2 খাইলে হচ্ছে 72, 28, আবার দশমিক থেকে একটা শূন্য, দশমিক থেকে একটা শূন্য খেলে 7 7 7 6 7 7 6 7 42 2, 2টো শূন্য, 7 7 42, আর থেকে 4 3 7 21 আর 25, 222, 2.7 হচ্ছে ডি অপশানটা। তাহলে 0.00027, তাহলে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে হচ্ছে তোমার যেটা ডি এর অপশানটা হবে সঠিক উত্তর। যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক ওয়াই ও এক্স, ভালো করে আগে শোনো, তাহলে সংখ্যা একক আর দশক কি বলেছে, একক স্থানের অঙ্ক হচ্ছে ওয়াই, আর দশক স্থানের অঙ্ক হচ্ছে এক্স, তবে সংখ্যাটি হবে, তাহলে সংখ্যাটা আমরা কি জানি 10x প্লাস ওয়াই সংখ্যাটি হবে। 4টে অপশান দেওয়া রয়েছে এ বি সি আর ডি। এ হচ্ছে XY, বি এ হচ্ছে x প্লাস ওয়াই, সি এ হচ্ছে 10x প্লাস ওয়াই, আর ডি এ হচ্ছে 10y প্লাস এক্স। তাহলে আমরা তো এখানে পেয়ে গেলাম এইটা উত্তর, দেখানো সি অপশানে তো দেওয়া আছে উত্তরটা। 48 49-এর ম্যাথটা কি বলেছে? 49-এর ম্যাথটা বলেছে এ যদি বি অপেক্ষা লম্বা, তাহলে এ ও বি কে লম্বা? এ বলেছে বি অপেক্ষা লম্বা, তাহলে এ লম্বা। আবার কি বলেছে সি যদি ডি অপেক্ষা লম্বা, তাহলে সি ডি অপেক্ষা লম্বা, তাহলে সি লম্বা ডি এর থেকে। তারপরে কি বলেছে সি যদি বি অপেক্ষা খাটো, আবার কি বলছে সি যদি বি অপেক্ষা খাটো, সি তাহলে সি বি অপেক্ষা খাটো, মানে এখানে এই দুটোর মধ্যে আবার এ লম্বা, বি আর সি এর মধ্যে, তখন আবার বি আর সি এর, এই বি আর সি এর মধ্যে হচ্ছে বি লম্বা। এবার প্রশ্ন হচ্ছে তবে কে সব থেকে লম্বা? তাহলে সব থেকে লম্বা তো এ, কেন? এ যদি বি এর থেকে লম্বা হয়, আবার সি যদি ডি এর থেকে লম্বা হয়, তাহলে আবার কি বলছে সি হচ্ছে ডি এর চেয়ে খাটো, মানে বি লম্বা। তাহলে এ আবার এ থেকে বি এর লম্বা মানে কি সবচেয়ে লম্বা কে? এটা। তাহলে অপশানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, এ অপশানে দেওয়া আছে বি সি আর ডি, 4টে অপশানে এ দেওয়া ছিল ডি, বি অপশানে ছিল সি, ডি অপশানে ছিল বি, আর ডি অপশানে ছিল এ। তাহলে আমার উত্তরটা পেলাম এ। তাহলে সবচেয়ে লম্বা হচ্ছে ডি অপশানে যেটা আছে এ হচ্ছে সব থেকে তোমার লম্বা। তারপরে 49 হলো 50,
50-এর ম্যাথটা কি বলেছে? 7, 12, 19 কোশ্চেন মার্ক 39। এই কোশ্চেন মার্কে কত হবে এবং 4টে অপশান দেওয়া আছে, এ বি সি ডি। 4টে অপশানে তোমার দেওয়া আছে 24, 26, 28 আর 29। এই কত বসবে? তাহলে গ্যাপগুলো দেখো না, 7 থেকে 12, 5 দিতে, 12 থেকে 19, 7 দিতে, এখান থেকে আবার এখানে। তাহলে এখানে তোমার 2 করে বেড়েছে, তাহলে এটাও 2 বাড়বে। তাহলে 2 বাড়লে কত হবে? 9। তাহলে 19 আর 9 কত হবে? এখানে 28। 19 আর 9 28। তাহলে 9 বাড়লো, এখান থেকে আবার 2 বাড়বে, 11। দেখো 28 আর 11 হচ্ছে 39। তাহলে অপশান হয়ে গেল, কত পেলাম আমি? তোমার 28। 28 অপশনটা কোথায় আছে দেখো, 28 অপশনটা রয়েছে তোমার সি অপশানে। 51 নম্বরের ম্যাথটা কি আছে দেখো ভালো করে আগে। যদি 16A প্লাস 16B সমান 48 হয়, তবে এ ও বি এর গড় কত? তাহলে কোশ্চেন দেওয়া আছে 16A প্লাস 16B সমান 48, আর এ ও বি এর গড় বার করতে বলেছে। গড় সমান কত? তাহলে তুমি কি করে করবে অঙ্কটা? তাহলে এখান থেকে আবার 16 দিয়ে আমি ভাগ করে দিই। তাহলে 16 দিয়ে টোটাল থাকে, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 3। এবার বলেছে গড় করতে বলেছে। গড় করতে মানে এ বাই বি আর 3/2 সমান গড় করলে পাবো 1.5। তাহলে এখানে গড় পেয়ে গেলাম 1.5। গড় এ ও বি এর গড় 1.5। 1.5 তোমার এই অপশানে দেওয়া আছে। এই অপশানে দেওয়া আছে 1.5, উত্তর হয়ে গেল 51টা। 52 ম্যাথটা কি বলেছে? 12 জন শ্রমিক কোনো একটি কাজ 4 ঘন্টায় সম্পূর্ণ করে, আর 15 জন শ্রমিক কত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে। তাহলে এখানে হচ্ছে তোমার শ্রমিক আর এখানে হচ্ছে তোমার সময়। আমি এবার লিখলাম না ঘন্টা, এখানে জন আর লিখলাম না। 12 জন শ্রমিক করছে তোমার 4 ঘন্টায়, 15 জন করবে। তার দুটোর মধ্যে কি সম্পর্ক? তাহলে শ্রমিক যখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সময় কি হবে? কম লাগবে। তাহলে একটা বাড়লে অপরটা কম, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক 12 × 4 বাই হচ্ছে 15। তাহলে 4 × 48, 4 × হচ্ছে 48 বাই 15, এটা হচ্ছে ঘন্টা, সমান 48/15 × 60। যদি গুণ করি 4 আসছে 32, 4 4 16 আর 3 19, 100 এত মিনিট, 192 মিনিট, মানে 3 6 18, 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। দেখো বি অপশানে দেওয়া হয়েছে। বি অপশানটা হবে তোমার 52 সঠিক উত্তর। ম্যাথ নম্বর হচ্ছে 53। 53 ম্যাথটা কি করেছে দেখো, বলছে 1-এর 56, 1-এর 72, 1-এর 90 এর মান কত হবে? তাহলে 1/56 যুক্ত 1/72 যুক্ত 1/90, এর কি করতে হবে? তোমার সরলীকরণ করতে হবে। এবার এদের প্রথমে লসাগু করে নিতে হবে। লসাগু একটু বড় হবে। দেখো 56, 72, 90। আমি একবারে সুবিধার জন্য বড় সংখ্যা দিয়ে করলাম, যে দুটো যাবে। 56, 4 18 72, 5 18 90, 4 দিয়ে 4 14 56, 4 1 4 5। তাহলে 18 × 4 × 14 × 5, এটা গুণ করলে 5 14 70, 5 14 70, 4 14 280, 280 × 18। 8 0 0, 28 64, 4 হাতে থাকে 6 আর 2 16, 6 22 × 280, 0 4 10 0। তাহলে লসাগু সমান এখান থেকে, তাহলে 18 × 5 করে 280 গুণ করলে আমি পেলাম 5040। 5040 হচ্ছে তোমার এখানে পাওয়া গেল লসাগু। তাহলে 5040 তোমাকে এখানে লিখতে হবে। 5040 লসাগু পাওয়া গেল। দেখো এখানে যে 56 দেখো, এই দেখো 4 আর 4 14 56, তাহলে রইল 8 5 18 90 যুক্ত এখানে 72, এই দুটো 18 × 4 72, পড়ে রইল কত? 5 14 70, এখানে 90, 18 আর 5, তাহলে মাঝখানে পড়ে রইল 56।
তাহলে এখান থেকে তুমি চারটে সংখ্যা, এখান থেকে 56 আছে, দেখো 4 14 56, দুটো গুণ 18 ইন্টু 5 90 করেছি 72, 4 18 72, তাহলে পড়ে এলো 14 ইন্টু 5 70, 90 আছে, 18 ইন্টু 5 মানে 90, 4 14 হচ্ছে 56। তাহলে এখানে হচ্ছে তোমার 5040। এবার যোগ করো 90 160 216, 216কে এবার কাটাকাটি করে যেটা উত্তর হবে সেটা এবার ভাঙো এখান থেকে। 4 দিয়ে যদি ভাঙেন 4 দিয়ে যাবে তো, 2 দিয়ে করো, 10 দুগুণে 20 8 দুগুণে 16, 25 দুগুণে 50 20, 2 54, 12 দুগুণে 24 60, 27 দুগুণে 54, 27 দুগুণে 54, 6 দুগুণে 12 আর 30, 630, 3 9 27, 3 21 10, 3 তিরিকে 9, 3 7 21, 3/70, 3/70, এটা হচ্ছে তোমার উত্তর। 3/70 এটা হচ্ছে তোমার উত্তর। 3/70 দেখো বি অপশনে দেওয়া আছে, বি একটা। 54 ম্যাথ এবারে করবো আমি 54 ম্যাথটা। 54 ম্যাথটা দিয়েছে এখানে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, একটা দিয়েছে 6 সেমি আর একটা বাহু দিয়েছে 8 সেমি, দুটো বাহুর দৈর্ঘ্য দিয়েছে। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য 1 সেমি হয়, তৃতীয় বাহুর দৈর্ঘ্য দিয়েছে 1 সেমি, তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, তারপরে বলেছে তবে এক্স এর ব্যাপ্তি হলো, তাহলে এক্স এর ব্যাপ্তি হবে, এই তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কি হবে, এই দুটো বাহুর দৈর্ঘ্যের তুলনায় কি হবে, কম হতে হবে। কম হতে হবে মানে কি, যে 6 যুক্ত 8 এইটা তুলনায় এক্স হতে হবে, ছোট হতে হবে। কিন্তু আবার দেখো অপশান এইটা একটা হলো, তাহলে এক্স গ্রেটার দ্যান 14, এটা হলো একটা ব্যাপ্তি হচ্ছে। কিন্তু আবার দেখো তিনটে বাহু যদি এক্স এর মান আমি 2 ধরি, তাহলে 6 আর 2 8 হয়ে যাচ্ছে, তো সমান হয়ে যাচ্ছে ত্রিভুজের সাথে, সেটা হবে না। তাহলে এক্স এর মান যদি আমি 3 ধরি, এক্স এর মান 3 ধরলে, তাহলে এক্স এর মান আমি যদি এখানে 3 ধরি, তাহলে এখানে 6 একটা, এখানে 3 একটা, দুটোকে যোগ করলে 9, এই বাহুর তুলনায় বড় হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এই অপশানের জন্য, তাহলে আবার দেখো গ্রেটার দ্যান আবার 2, তাহলে এক্স এর মান 2 এর থেকে বেশি হতে হবে। এক্সটা দেখো 2, তাহলে এক্স মানে 2 মানে 3, তাহলে 3 হয়ে গেলে তোমার ইকুয়েশনটা হচ্ছে তোমার এইটা। তাহলে এই অপশনটা তোমার দেওয়া আছে, তাহলে ত্রিভুজের 3, কারণ 3 হলে তো এই 6 একটা বাহু 3 সেমি একটা বাহু, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে তো বেশি, তাহলে এইটাতেও কিন্তু ব্যাপ্তি হবে। তাহলে এইখানে তোমার এই অপশনটা তোমার দেওয়া আছে, সি এর অপশনটা, সি এর অপশনটা হবে 54 সঠিক উত্তর, সি এর অপশনটা হবে 54 তোমার সঠিক উত্তর। এবার তোমার 55টা দেখো, 55 ম্যাথটা কি দিয়েছে, 55 ম্যাথটা, 55 ম্যাথটা দিয়ে আছে দুটি সংখ্যার গড় এক্স হয়, দুটি সংখ্যার গড়, দুটি সংখ্যার গড় দিয়েছে এক্স ওয়াই, দুটি সংখ্যার গড় দিয়েছে এক্স ও ওয়াই, যদি একটি সংখ্যা এক্স হয় তাহলে উন্নতি কত, একটি এক্স হলে উন্নতি কি করতে হবে তোমাকে, উন্নতি তোমাকে কি করতে হবে, বার করতে হবে। তাহলে গড়, দুটি সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয়, সমষ্টি কি হবে, 2 দিয়ে গুণ করতে থাকো, আর একটি এক্স ওয়াই হলে অপরটি কি করে বার করবে, তাহলে অপরটি তোমাকে এখানে দেখো, একটি সংখ্যা যদি এক্স, তাহলে অপরটা আমি ধরে নিলাম ওয়াই, অপরটা আমরা ধরে নিলাম কত, ওয়াই, তাহলে এদের গড় কত হচ্ছে, গড় হলে তাহলে এই একটি সংখ্যা এক্স আর একটা ওয়াই, এদের দুটো সমষ্টি কি হবে, সমষ্টি করে তো তাহলে সংখ্যাটি পাবে এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কি এক্স ওয়াই। আমি ধরে নিলাম অপর সংখ্যাটি সমান ওয়াই, তাহলে দুটি, একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, তাহলে দুটি সংখ্যার গড় এক্স প্লাস ওয়াই বাই 2, এক্স প্লাস ওয়াই বাই 2 এটা গড়। আবার দেখো দুটি সংখ্যার গড় দিয়েছে এক্স ওয়াই, তাহলে এখান থেকে তাহলে ইকুয়েশনটা তো মিলে গেল, তাহলে এইখান থেকে তোমার এক্স প্লাস ওয়াই সমান 2xy, বা ওয়াই, তাহলে এখান থেকে তোমার আছে ওয়াই সমান 2xy মাইনাস এক্স, ওয়াই সমান 2xy মাইনাস এক্স। দেখো এইটা হচ্ছে তোমার উত্তর, যেটা তোমার সি অপশানে দেওয়া আছে, সি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর, 2xy মাইনাস এক্স তোমার সঠিক উত্তর।
56, এক ব্যক্তির বয়স 10 বছর পূর্বে বয়স এর 125%, বর্তমান বয়স তোমাকে বের করতে হবে। তাহলে যদি তার আমি বর্তমান বয়স সমান আমি ধরে নিচ্ছি এক্স, বর্তমান বয়স ধরে নিলাম আমি এক্স, 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে তার বয়স কত হবে? এক্স মাইনাস 10 বছর। 10 বছর পূর্বে তার বয়স হবে এক্স মাইনাস 10 বছর। 10 বছর পূর্বের বয়সের 125%, তো 10 বছর বয়স হচ্ছে পূর্বের, তাহলে 100, তাহলে এক্স সমান এক্স মাইনাস 10 এর 125% দিয়ে এক্স সমান এক্স মাইনাস 10 ব্র্যাকেট গুণ চিহ্ন 125/100, 5 আর 4, বা 4x সমান 5x মাইনাস 50, বা এদিকে নিয়ে এলো 5x মাইনাস 4x সমান হচ্ছে 50, বা x সমান হচ্ছে 50। x এর মান হচ্ছে 50। x এর মান তোমার দেওয়া আছে সি অপশানে। সি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। সি অপশানটা হবে তোমার সঠিক উত্তর। 57 ম্যাথটা ভালো করে দেখো। 57 ম্যাথটা কি বলেছে? এক ব্যক্তি তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 3:4। তাহলে ব্যক্তি আর তার পত্নী, ব্যক্তি ও তার পত্নীর বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত 3:4। ঠিক আছে, 4:3। বয়সের অনুপাত হচ্ছে 4:3। তারপরে কি বলেছে? 4 বছর পর তাদের অনুপাত দিয়েছে 9:7। তাহলে আমি এখান থেকে যদি ধরে নিই ব্যক্তির বর্তমান বয়স 4x আর পত্নীর বর্তমান বয়স যদি 3x ধরে নিই, তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত দিয়েছে তোমার 9:7। তাহলে 4 বছর পর, তাহলে বর্তমান বয়স ব্যক্তি 4 বছর পর হবে 4x প্লাস 4, আর পত্নীর বয়স হবে 3x প্লাস 4। তাহলে এই দুটোর অনুপাত, তাহলে 4x প্লাস 4/3x প্লাস 4, এই দুটোর অনুপাত হচ্ছে 9/7। 9:7 দিয়েছিল, তাহলে 9:7। এখান থেকে x এর মানটা বার করো, বা দিয়ে গুণ। 4 7 28x প্লাস 4 7 28 সমান 3 9 27x প্লাস 36, বা 28x মাইনাস 27x সমান 36 মাইনাস 28, বা x সমান 8। তাহলে x সমান আমি 8 পেলাম। তাহলে বর্তমান বয়স, তাহলে এখানে দেখো বর্তমান বয়স আমি পেয়ে যাব 4 8 32, 4 8 32, 3 8 24। দুজনের বয়স আমি পেয়ে গেলাম। একজনে পেলাম 32 বছর আর একজনে পেলাম আমি 24 বছর। তারপরে আবার কি বলেছে? যদি বিবাহের সময় যে বয়সের অনুপাত, বিবাহের সময় বয়সের অনুপাত ছিল 5:3, তাহলে তারা বিবাহ করেছিল কত বছর আগে? তাহলে তোমাকে এখানে ধরতে হবে তারা y বছর আগে বিবাহ করেছিল। তারা y বছর আগে বিবাহ করেছিল, y বছর আগে, তাহলে y বছর আগে বিবাহ করেছিল। তাহলে 32 মাইনাস y বিয়োগ করলাম এবং পত্নী থেকেও বিয়োগ করলাম। এটা বিয়োগ করে বিয়োগফলটা যেটা হলো সেইটার অনুপাত দিয়েছে কত? সেইটার অনুপাত দিয়েছে 5:3। 5:3। এখান থেকে y এর মানটা বার করতে পারলেই তাদের কত বছর আগে বিবাহ হয়েছিল সেইটা তুমি এখানে উত্তর পেয়ে যাবে। বা 3 32 96 মাইনাস 3y, 5 24 120 মাইনাস 5y, বা ওইটার দিকে নিয়ে চলে আসছি, তাহলে ওইটা নিয়ে চলে এলাম -5y, এদিকে প্লাস আসবে তোমার 3y সমান এদিক থেকে যাবে 96 মাইনাস 120, বা -2y সমান
এখানে হচ্ছে 24, -24 মাইনাসে মাইনাসে কেটে গেল, বা y সমান 12। তাহলে y সমান 12, তারা 12 বছর আগে বিবাহ করেছিল। দেখো বি অপশনে দেওয়া আছে। কোন অপশনে দেওয়া আছে? বি অপশনটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তোমার উত্তরটা অঙ্কটা হচ্ছে বড় ম্যাথটা আবার বলে দেবো 58। এক ব্যক্তি স্থির জলে 8 কিমি পার ঘন্টায় বেগে দাঁড় টানে। তাহলে স্থির জলে গতিবেগ 8 কিমি পার ঘন্টা, স্থির জলে গতিবেগ। তারপর নদীর স্রোতের গতিবেগ, নদীর স্রোতের বেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা। এবারে স্রোতের বিপরীত দিকে একই দূরত্ব অতিক্রম করতে অনুকূলের চেয়ে 3 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে তোমাকে এখানে দুটো জিনিস তোমাকে করতে হবে। একটা জিনিস হচ্ছে তোমার নদীর স্রোতের অনুকূলে, আর একটা নদীর স্রোতের প্রতিকূলে। অনুকূলে মানে কি? নদীর নিজস্ব দেখো গতিবেগ, স্থির জলে গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ অনুকূলে। তাহলে এখানে গতিবেগ হচ্ছে 8 যুক্ত 3 সমান হচ্ছে 11 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে মানে বিপরীত, নদীর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগকে বিপরীত দিকে যদি দুটো কমে যাবে, সমান 5 কিমি পার আওয়ার। এবার আমি দূরত্বকে আমি ধরে নিচ্ছি x। টোটাল দূরত্বকে আমি ধরে নিচ্ছি কত কিমি? x কিমি। টোটাল দূরত্বকে আমি ধরে নিলাম হচ্ছে x কিমি। 11 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি যাচ্ছে কত? আর x কিমি। তাহলে এখান থেকে যদি ইকুয়েশন বার করি 1/11 হয়েছে, তাহলে x/11 একটা। আর অপর দিকে দেখো আবার 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, একে যাবে হচ্ছে 1/5 ঘন্টায়, x কিমি যাবে x/5 ঘন্টায়। এবার দুটোর মধ্যে সময়ের পার্থক্য, তাহলে শর্তানুসারে x - 5/x - 11 সমান ক ঘন্টা? দুটোর মধ্যে সময়ের পার্থক্য দিয়েছে কত ঘন্টা? 3 ঘন্টা। এইটা থেকে x এর মানটা বার করতে পারলেই হয়ে যাবে। 5 11 55, তাহলে 11x - 5x সমান হচ্ছে 3, বা এখান থেকে তোমার 6x সমান হচ্ছে 165, বা x সমান 165/6। 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে 6 2 12, হাতে থেকে 4, 6 7 42, হাতে থেকে 3, হাতে থেকে 3, 5, 3 হচ্ছে 0, 5, 27.5। 27.5 দেখো ডি অপশনে দেওয়া রয়েছে, ডি অপশনে দেওয়া আছে 27.5। 27.5ই হচ্ছে এর উত্তর। 9 এর ম্যাথটা বলেছে, আজ রবিবার 61 দিন পরে এটি কি হবে? তাহলে 61 দিন পরে এটি কি হবে? আজ যেহেতু রবিবার, আজ রবিবার 61 দিন পর, তাহলে 61 ভাই তো 7 দিনে সপ্তাহে, 7 8 56, 5 ভাগ শেষ বেরোলো, তাহলে এইটা হচ্ছে 8 তারিখ। 8 সপ্তাহ পর রবিবার, রবিবার যুক্ত 5 দিন, রবিবার যুক্ত 5 দিন সমান কি হবে? তোমার শুক্রবার। রবিবারের পরে 5 দিন হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5 দিন হচ্ছে শুক্রবার। দেখো সি অপশনে দেওয়া রয়েছে, সি অপশনে। আর সর্বশেষ হচ্ছে 60টা দেখি যে মাসের দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি। এরূপ 30 দিনের কোনো মাস শনিবার দিয়ে শুরু হলে ওই মাসের মোট কতদিনের কাজ পাওয়া যাবে? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। রবিবার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, ঠিক আছে। 7 হলো, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
27, 28, 29, 30। এই হচ্ছে তোমার বিষয়বস্তু। তাহলে একটা রবিবার ছুটি, দুটো রবিবার ছুটি, তিনটে রবিবার ছুটি, চারটে রবিবার ছুটি, পাঁচটা রবিবার ছুটি। ঠিক আছে, পাঁচটা রবিবার ছুটি আর দ্বিতীয় শনিবারটা ছুটি। তাহলে আমার পেলাম 5টা রেখে 6টা, মোট হচ্ছে 6। তাহলে 30 থেকে যদি বিয়োগ করি, 30 - 6 হচ্ছে 24 দিন। কাজের দিন পাবো 24 দিন, 24 দিন পাবো ডি অপশনটা। 61 নম্বর ম্যাথটা কি বলেছে দেখো, x জন মানুষ প্রতিদিন x ঘন্টা করে কাজ করে x দিনে x একক কাজ করে। y জন মানুষ প্রতি ঘন্টা y ঘন্টা করে কাজ করে y দিনে যে পরিমাণ কাজ করবে তা হলো। তাহলে এখানে দেখো ভালো করে, তাহলে এখানে মানুষ ব্যাকেটে জন, তারপরে হচ্ছে তোমার প্রতিদিন হচ্ছে যেটা সময় ব্যাকেটে ঘন্টা, তারপরে হচ্ছে দিন। তাহলে এটা তোমার কাজের, এটাও সময় দিয়েছে, কাজের সময়। তারপরে তোমার দিয়েছে কাজের পরিমাণ, এবার এখানে দেখো কাজের যে পরিমাণ, তাহলে x জন মানুষ x সময়ে x দিনে x একক কাজ করছে, y জন মানুষ y সময়ে y ঘন্টা কাজ করছে, তার কাজের পরিমাণ তোমাকে কি করতে হবে, বার করতে হবে। তাহলে অতএব দেখো, তাহলে এখানে মানুষ দিন ও কাজের পরিমাণের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সবগুলোর মধ্যে সময়, কাজের জন, কাজের পরিমাণ ও কাজের পরিমাণের সবকিছু সরল সম্পর্ক। অতএব এবার কি করতে হবে, তাহলে কাজের পরিমাণ তোমাকে বলতে হবে, কাজের পরিমাণ সমান, এখানে দেওয়া আছে x গুণিত, এবার সবগুলো উল্টে যাবে, সবগুলো কি হবে সরল সম্পর্ক। তাহলে ওপরে y নিচে x, ওপরে y নিচে x, ওপরে y নিচে x, x কেটে গেল, তারপর আর কাটবে না। তাহলে y কিউ বাই x স্কোয়ার, এবার একক হবে y কিউ বাই x স্কোয়ার ইউনিট, এটা একক হবে। এটা হচ্ছে তোমার উত্তর, যেটা দেখো এ অপশনে দিয়ে আছে। কত, 62 ম্যাথ নম্বর দিয়েছে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:4। তাদের গসাগু দিয়েছে তোমার, তাদের গসাগু দিয়েছে কত, 4 হলে লসাগু বের করতে হবে, লসাগু কত। তাহলে তাদের মধ্যে দেখো, তাহলে যদি মনে করি সংখ্যা দুটি আমি 3x আর 4x, ঠিক তো, তাহলে তাদের গসাগু কত হবে, x। তাহলে x সমান কত পেয়ে গেলাম আমি, 4। তাহলে সংখ্যাগুলি একটা হচ্ছে 12 আর একটা হবে তোমার 16। 12 আর 16 এদের কি হবে, যদি লসাগু বার করতে হয়, 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর যাবে না, 2 গুণিত 3 গুণিত 4 সমান হচ্ছে 2 দুগুণে 4, 12, 4 12 48। লসাগু উত্তর হবে তোমার কত, 48। দেখো 62, 48 বি অপশনে দেওয়া রয়েছে, এটা সহজ অঙ্ক দিয়েছে। 62 হলো। এবার হচ্ছে 63 কি অঙ্ক বলেছে, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হবে 4:5। তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা হলো। তাহলে অ্যালকোহল অনুপাত জল সমান কত অনুপাত দিয়েছে, 4:3। তাহলে আমি এখানে ধরে নিলাম অ্যালকোহলের পরিমাণ 4K আর জলের পরিমাণ হচ্ছে 3K।
কে হচ্ছে কিনা ধ্রুবক ধরে নিলাম আমি, ঠিক আছে। তাহলে অনুপাতটিতে কি হচ্ছে, জল মিশ্রণটিতে 5 লিটার জল মিশলে, তাহলে দেখো, তাহলে দুটো আমি যেহেতু ধরে নিলাম, এবারে দুটো অনুপাত, এই দুটো অনুপাত আছে, তাহলে এইটা 4কে আর 3কে ধরে নিলাম, তারপরে মিশ্রণটিতে 5 লিটার জল, তাহলে মিশ্রণটিতে 5 লিটার আমি জল মিশলাম, মেশানোর পরে দুটোর অনুপাত হচ্ছে 4:5, 4:5। তাহলে এখান থেকে কে এর মানটা বার করতে পারলি, কত পরিমাণ অ্যালকোহল ছিল সেটা আমার বেরিয়ে যাব। তাহলে এখানে দেখো 4k/3k + 5 সমান 4/5, বা 4×5 20k সমান 3×4 12k যুক্ত 20k, 12k 3×4 12 20, 3×4 12 20 হয়েছে, বা 20, এটা আছে দিকে আসতে বিয়োগ করলে একবারে করে দিলাম, 8k সমান হচ্ছে 20, বা k সমান 20/8 সমান হচ্ছে 2.5। k সমান 2.5 হলে, k সমান যদি 2.5 হয়, তাহলে অ্যালকোহলের পরিমাণ এখানে গুণ করো, 2.5 সমান কত পেয়ে গেলাম আমি, 10, আর জলের পরিমাণ এখানে কে যদি বসিয়ে, এটা 2.5 সমান হচ্ছে 7.5। তাহলে আমার এখানে বলেছে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 10 লিটার পেয়ে গেলাম, কত পেলাম, 10 লিটার। 10 লিটার তোমার অপশান দেখো, 10 লিটার অপশান দিয়েছে এই অপশানটায়, উত্তর আমরা কে থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে অ্যালকোহলের পরিমাণ ছিল 10 লিটার। 64 ম্যাথটা দেখো, 64 ম্যাথটা কি বলেছে, 500 মিটার একটি দৌড় প্রতিযোগিতা, এ ও বি দুই প্রতিযোগী, বেগের অনুপাত, তাহলে এ ও বি, এ একজন প্রতিযোগী এবং বি একজন প্রতিযোগী, তাদের প্রতিযোগী বেগের অনুপাত দিয়েছে 3:4, যে গতিবেগে যাবে তার অনুপাত দিয়েছে 3:4। এ বি থেকে 140 মিটার এগিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করছে, এ যত মিটারে প্রতিযোগিতা জয়লাভ করবে। তাহলে দেখো ভালো করে, প্রতিযোগী টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে কত মিটার, 500 মিটার। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এ এবং বি প্রতি, দেখো এটা হচ্ছে টোটাল দূরত্বটা অতিক্রম হচ্ছে 500 মিটার, এটা এই স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশিং পয়েন্ট যদি হয় 500 মিটার। তারপরে দুজনের বেগের অনুপাত দিয়েছে হচ্ছে 3:4। তারপরে কি বলেছে, এ বি থেকে 140 মিটার এগিয়ে শুরু করছে, তাহলে এ কি করছে, 140 মিটার যদি এগিয়ে আসে, এই জায়গাটা আমি টোটাল ধরলাম, এখান থেকে এখানে হচ্ছে 140 মিটার এগিয়ে শুরু করছে, তাহলে এ কে তোমার যেতে হচ্ছে কত মিটার, তাহলে একে যেতে হচ্ছে 500, 140 বিয়োগ করলে 360 মিটার, তাহলে একে যেতে হচ্ছে কত, 360 মিটার। 360টা কি বললাম, যেহেতু এ 140 মিটার এগিয়ে শুরু করছে, তাহলে এ কে টোটাল দূরত্ব যত যেতে হবে 500 বিয়োগ 140 সমান, তাকে একে যেতে হচ্ছে কত মিটার, 360 মিটার। 360 মিটার আমি লিখলাম। এরপরে কি বলেছে, এ যত মিটার প্রতিযোগিতা, তাহলে দেখো গতিবেগে যে 360 মিটার, তাহলে এটা যে 360 মিটার অনুপাতটা আমি বসিয়ে দিই, বিটাকে যদি অনুপাতে, তাহলে এখান থেকে আমি এইটা লিখছি 3:4 সমান, এই 3 অনুপাতটা হচ্ছে এ তো যেতে হচ্ছে কত, 360 মিটার, 360 মিটার থেকে আমি বসিয়ে দিলাম। এবার বি এটা আমি এক্স ধরে নিলাম, বি এর মানটা বার করতে পারলে আমার হয়ে গেল। দেখো 3/4 সমান 360 মিটার বাই 4, বা 3x সমান 360 গুণিত 4, বা x সমান 360 গুণিত 4/3, 3 × 3 = 36, একটা হলো 480, তাহলে x সমান পেলাম আমি কত, 480 মিটার। তাহলে দেখো এই x সমান কত পেলাম আমি, 480 মিটার, তাহলে x আমি এখানটা বসালাম, 480 মিটারটা আমি বসালাম না এখানটা, 480 মিটার। তাহলে প্রতিযোগিতা শুরু হয়ে টোটাল ডিস্টেন্স কভার করতে হতো 500 মিটার, তাহলে এ যেই সময় ফিনিশিং পয়েন্টে গিয়ে পৌঁছালো, বি পিছিয়ে আছে কত, দেখো 500 থেকে 480 যদি বাদ দিয়ে দাও, তাহলে 500 থেকে 500
বিয়োগ 480, দেখো 20 মিটার। তাহলে এ ফিনিশিং পয়েন্টে 500 মিটার পৌঁছে গেলেও বি 20 মিটার পিছিয়ে রয়েছে। কত মিটার পিছিয়ে রয়েছে? 20 মিটার। তাহলে দেখো, তাহলে পিছিয়ে রয়েছে, তাহলে বি পিছিয়ে রয়েছে মানে এ 20 মিটারে এগিয়ে আছে। তাহলে দেখো এখানে তোমার এ অপশানটা দেওয়া আছে 20 মিটার। তাহলে জয়লাভ করেছে এ 20 মিটারে। তাহলে এখানে 64 এর উত্তরটা হবে তোমার এখানে সঠিক। 64 এ। 65 বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক, প্রস্থকে 3 গুণ করা হলে ক্ষেত্রফলের শতকরা যে পরিবর্তন হবে। তাহলে আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং প্রস্থ ধরে নিলাম y একক। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি করে পাবো? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে দৈর্ঘ্য x, প্রস্থ হচ্ছে y, তাহলে x ইন্টু y বর্গ একক। ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপর কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক করলে x/2 হয়েছে, আর প্রস্থকে 3 গুণ। তাহলে প্রস্থ সমান 3 গুণ করলে y ছিল 3y একক। তাহলে ক্ষেত্রফল হবে তাহলে x/2 গুণিত 3y সমান 3xy/2। 3xy/2 হচ্ছে তোমার ক্ষেত্রফল। এটাও বর্গ একক, এটাও বর্গ একক। এবারে তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো, ক্ষেত্রফল এখানে বৃদ্ধি পেল। তাহলে দেখো এইটা বড়, 3xy2 মাইনাস xy সমান 3xy মাইনাস 2xy/2 সমান xy/2। এটা কিন্তু সব বর্গ এককে, এগুলো সব বর্গ একক। এটা বর্গ একক, এটাও বর্গ একক। তাহলে বৃদ্ধি পেলে কত? xy/2। এবারে হচ্ছে লাস্টে, তাহলে দেখো বৃদ্ধি কত পেলো। তাহলে এখানে ছিল তোমার এইটা xy বর্গ এককের ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে কত? দেখো xy/2 একে কত, এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে বার করলেই তোমার হয়ে যাবে। xy/2, এখানে আবার xyটা নিচে চলে আসছে, হয়েছে। তাহলে 100 গুণিত xy/2xy কেটে গেল, 2 50 দুগুণে 100, 50%। 50% বৃদ্ধি পাবে, 50% বৃদ্ধি। 50% বৃদ্ধি তোমার এই অপশানে দেওয়া রয়েছে। কত অপশানে দেওয়া আছে? এই অপশানে তোমার দেওয়া আছে। এটা হবে তোমার 65, তোমার সঠিক উত্তর হচ্ছে তোমার 66। 66 ম্যাথটা বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:7। তাদের গসাগু দিয়েছে, তাদের লসাগু দিয়েছে তোমার 315। লসাগু দিয়েছে 315, তাদের গুণফল বার করতে বলছে। গুণফল সমান কোশ্চেন মার্ক। তাহলে একইভাবে সংখ্যাগুলো হচ্ছে 5x আর 7x আমি ধরে নিলাম। তাহলে তাদের লসাগু কত হবে? 35x। লসাগু পেরোলো 35x। তাহলে 35x লসাগু সমান, লসাগু এখানে দিয়েছে 315। তাহলে x সমান 315/35 সমান হচ্ছে তোমার 9। তাহলে 315/35 সমান হচ্ছে 9। অতএব সংখ্যাগুলো, তাহলে একটা সংখ্যা পাবো 5 গুণিত 9 সমান 45, আর একটা সংখ্যা পাবো 7 গুণিত 9 সমান হচ্ছে 63। দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম, একটা পেলাম 45 আর একটা হচ্ছে 63। এবার গুণ করলে দুটো সংখ্যার গুণ করো, গুণফল 45 আর 63 গুণ করো। 5 3 15, হাতে থাকে 1, 3 5 6 35, 5 6 30, আর 31, 3 4 12, 2 হাতে থাকে 1, তার 24 আর 25। 5 3 8 2, 2835, যেটা তোমার ডি এর অপশানে আছে 2835। 66 অঙ্কটা তোমার হয়ে গেল 2835। 66 গেল। এবার 67 ম্যাথটা দেখো। 67 ম্যাথটা, n স্বাভাবিক সংখ্যা হলে 6n² + 6n আকারের সংখ্যাগুলি সর্বদা যে সংখ্যা বা সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে তা হলো। তাহলে n একটি স্বাভাবিক সংখ্যা, 6n² +
6n। আকারের সংখ্যাগুলি যে সংখ্যা দ্বারা বিভাজ্য 6n কমন নিলাম, তাহলে কমন নিলে n প্লাস 1 এইটা। এবার আমি এখানেতে n সমান 1, n সমান 2, n সমান 3, n সমান 4 ইত্যাদি মানগুলো আমি n এর ঘরে পুট করে দেখব কি কি সংখ্যা বের হচ্ছে। ফার্স্টে n সমান 1 ধরো, তাহলে এখানে পাবো 6 গুণিত 1, 1 যুক্ত 1, 6 1 6 আর এখানে 2, 6 গুণিত 2 সমান পেয়ে গেলাম আমি কত 12। n সমান 1 ধরলে পাওয়া যাচ্ছে 12। n সমান 2 ধরো, সমান দিয়ে দেখো 6 গুণিত n মানে 2, 2 যুক্ত 1, তাহলে 6 দুগুণে 12 আর এখানে হচ্ছে গুণিত 2 আর 1 3 হচ্ছে 36। n সমান 2 ধরলে তোমার হচ্ছে 36। n সমান 3 ধরো, সমান 6 গুণিত 3, 3 যুক্ত 1, 3 6 18 আর গুণিত 3 আর 1 4 হচ্ছে 72। n সমান এবার হচ্ছে n সমান 4 ধরো, n সমান 4 ধরলে 6 গুণিত 4 যুক্ত 4 প্লাস 1, 4 5 20, 4 5 4 6 24, 4 6 24 গুণিত 5 সমান 120। তাহলে দেখো 1 ধরলে সমান পাওয়া যাচ্ছে 12, 2 ধরলে 36, 3 ধরলে 72, 4 ধরলে 20। তাহলে যে সংখ্যা তোমার 12কে ভাগ করা যাবে 6 আর 12 দ্বারা, আরে তাহলে 36 দেখো 6 ও 12 দ্বারা, 72 দেখো 6 দিয়ে 12 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে তোমার উত্তর হবে সি এর অপশনটা। এখানে তোমার অপশন হবে সি অপশনটা দেওয়া আছে, দেখবে 6 ও 12 দ্বারা বিভাজ্য হতে হবে। 68 সারাদিনে 24 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি কতবার একই সরলরেখায় বিপরীত দিকে থাকবে? তাহলে বিপরীত দিকে থাকবে প্রতি ঘন্টায় একবার, 24 ঘন্টায় থাকবে 24 বার, 24 ঘন্টা থাকবে 24 বার, যেটা বি এর অপশানে তোমার দেওয়া রয়েছে। প্রতি ঘন্টায় মানে যখন বিপরীত মানে কি হবে, ঠিক 180 ডিগ্রি থাকবে, 180 ডিগ্রি থাকবে, হাফ মানে আধ ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রতি ঘন্টায় যখন আধ ঘন্টা করে হবে তাহলে 180 ডিগ্রি মানে বিপরীত দিকে, তাহলে এই দিকে থাকবে তোমার ঘন্টা আর এদিকে সেকেন্ড মিনিটের কাটা যখন বিপরীত থাকছে এইভাবে। তাহলে প্রতি ঘন্টায় হচ্ছে একবার, তাহলে 24 ঘন্টা হচ্ছে দিন, 24 ঘন্টায় 24 বার থাকবে, এটা তোমার বি এর অপশনটা হয়ে গেল। তারপর হচ্ছে 69 দিয়েছে এ কমা বি কমা সি এবং ডি স্বাভাবিক সংখ্যা। এ সমান দিয়েছে বি সি ডি, বি সমান দিয়েছে সি ডি এ আর ডি সমান দিয়েছে এ বি সি। বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার স্কোয়ার, এইটার ভ্যালু বা ইকুয়েশন তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো, এখানে এ সমান বি সি ডি দিয়েছে, আমি বি মানে কি এইটা, তাহলে আমি বি এর জায়গায় বি এর মানটা পুট করে দেবো। তাহলে এ সমান বি এর মানটা পুট করলে বি এর জায়গায় সি ডি এ সি ডি এ কেটে গেল, তাহলে 1 সমান বা দিয়ে 1 সমান সি স্কোয়ার আর ডি স্কোয়ার, সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে দুটো সংখ্যা স্কোয়ার যদি 1 হয় তাহলে বা সিডি সমান তো 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি সমান 1 আর ডি সমান 1 বলতে পারি। আর অপর দিকে দেখো আবার ডি দিয়েছে, ডি সমান এ বি সি, ডি সমান দিয়েছে এ বি সি, তাহলে এখানে আমি বি এর জায়গায় পুট করে দেবো, বুঝছে, বি এর জায়গায় আমি এর মানটা পুট করে দেবো। তাহলে এর মানটা যদি পুট করে দিই আমি এখানে, বি এর মানটা হলো বি এর জায়গায় আমি এ মান পুট করি, এখানে বি ধরো ডি দিয়েছে, এ বি সি দিয়েছে, তাহলে ডি এর এই বি এর মানটা পুট করছি, তো ডি সমান এ, বি এর মানটা সি ডি এ সি, ডি ডি কেটে গেল, তাহলে বা 1 সমান এ স্কোয়ার আর সি স্কোয়ার,
এ স্কোয়ার আর সি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার আর সি স্কোয়ার, তাহলে 1 সমান এ সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ সমান 1, সি সমান 1। তাহলে চারটির সংখ্যায় হচ্ছে এখানে 1 হবে। তাহলে চারটির সংখ্যায়, কারণ দুটো সংখ্যার স্কোয়ার যদি 1 হয়, এ সমানও 1 হতে হবে, সি সমানও 1 হতে হবে। তাহলে চারটির সংখ্যা এখান থেকে তোমাকে এ সমান 1, বি সমান 1, সি সমান 1, ডি সমান 1, চারটির স্কোয়ার। তাহলে 4 4 হচ্ছে 16। 16 তোমার হবে উত্তর। 16 তোমার হবে উত্তর, যেটা এই অপশানে দেওয়া রয়েছে। তাহলে একটার সাথে একটা আমি পুট করলাম, দুটো স্কোয়ার যেহেতু 1 হচ্ছে, তো চারটির সংখ্যায় হতে হবে কিন্তু 1। আর এটা গেল তো 69। এবার সর্বশেষ হচ্ছে 70। 70-এ কি বলেছে? জন যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, ভুলবশত সে 5 দিয়ে ভাগ করেছে, সে শতকরা কত ভুল করেছে? তাহলে এখানে আমি সংখ্যাটা ধরে নিচ্ছি, আমি 100 ধরে নিলাম। সংখ্যাটা কত ধরলাম আমি? 100 ধরেছি তো। 100-কে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, তাহলে গুণ করলে গুণফল হবে কত? 500। গুণ করতে হবে, গুণফল হচ্ছে 500, ঠিক তো? সে কিন্তু গুণ করেনি, সে কি করেছে? 100-কে 5 দিয়ে ভাগ করছে, ভাগ করে কত হয়েছে? 20। তাহলে দেখো তার হতো কত? 480। এই 500 সে ভাগ করে গুণ করলে হতো 500, সে যদি ভাগ করেছে হয়েছে কত? 20। তাহলে হ্রাস পেল কত? কম বা হ্রাস পেল, দেখো তাহলে হ্রাস কত পেল? 500 বিয়োগ 20 সমান হচ্ছে কত? 480। 480। তাহলে এখানে শতকরা কি করতে হবে? 500-তে 480, 1-এ কত আর 100-এ কত? 480/500 আর 480/500, 480/500। এবারে 480/500, 480/500 গুণিত 100। 100 দিয়ে করা হয় 100। একটা দুটো 5, 5 5 9 45, 5 6 96%। 96%। তাহলে তোমার দিয়ে আছে সে শতকরা ভুল করেছে কত পার্সেন্ট? 96%। দেখো দিয়ে আছে বি এর অপশনটা। একান্ত ব্যক্তির রাতকানা রোগ হয় ড্যাশ খাদ্যের অনুপস্থিতিতে। এখানে 4টে অপশন: খনিজ, মৌল, প্রোটিন, ভিটামিন আর স্নেহদ্রব্য। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এ দেখো এই অপশনটা মানে ভিটামিনটা হবে সি। ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে, তাহলে এখানে সি অপশনটা ভিটামিনে দেওয়া রয়েছে। 72টা একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম নিম্নলিখিত: স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস আর সালমোনেলা। এখানে হচ্ছে সি অপশনটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। 73 বলছে নিম্নলিখিত খাদ্যগুলোর মধ্যে সুষম খাদ্যের সবচেয়ে কাছাকাছি সুষম খাদ্য হচ্ছে দুধ। এখানে দুধ অপশন দেখো, মাছ, মাংস, দুধ আর শাকসবজি। দুধ দেওয়া আছে দেখো সি অপশনে। 74 দিয়েছে শ্বাসমূল দেখা যায় যে গাছে। শ্বাসমূল আমরা কোথায়? সুন্দরবনের অঞ্চল বা মানে সমুদ্র তীরবর্তী লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত মাঝে নোনা মাটি। দেখো ডি অপশনে দেওয়া আছে। এখানে 4টে অপশন: অক্সিজেন সমৃদ্ধ, দোআঁশ, এঁটেল আর নোনা। ডি অপশনটা নোনা মাটি দিয়েছে, ডি অপশনটা করে দেবো। 75টা নিম্নলিখিত কোনটি ছত্রাক নয়? 4টে অপশন: রাইজোপাস, পেনিসিলিয়াম, নিউমোফোরা আর স্ট্যাফাইলোকক্কাস। সঠিক অপশন রয়েছে ছত্রাক নয়, হচ্ছে ডি এর অপশনটা। 75 হচ্ছে ডি। 76 দিয়েছে নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন ও প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয়ই বর্তমান। সঠিক অপশনটা ভ্যাকুয়াল, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম আর রাইবোজোম। সঠিক অপশনটা করবে 76 ডি অপশনটা। 76 ডি অপশনটা হবে তোমার সঠিক উত্তর। 77 কি বলেছে? লবণাক্ত পরিবেশের টেস্ট যে নিচের কোনটি বিদ্যমান? পপরুট, নিউমাটোফ্রস, কাঁটা আর স্টিলথ রুট। এখানে হচ্ছে তোমার বি অপশনটা হচ্ছে যেটা নিউমাটোফ্রস যেটা বলা হয়, সেটা হচ্ছে বায়বীয় মূল। অনেক সময় দুটো ধানের চাষের পরে ডাল, সোয়াবিন ইত্যাদি চাষ করলে মাটির আবার হারিয়ে যাওয়া কার্বনের যৌগ ফিরে যায়। তাহলে এখানে বলছে এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি?
ল্যাক্টোব্যাসিলাস, নাইটোসোমোনাস, রাইবোজিয়াম আর নাইটোব্যাক্টর। সঠিক অপশানটা হচ্ছে রাইবোজিয়াম, যেটা অপশান দেওয়া আছে সি অপশানটা। 79 তোমার বন্ধুর দেহে কোনো জায়গায় কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না, তার দেহে কোন ভিটামিনের অভাব রয়েছে? ভিটামিন কে এর অভাব রয়েছে। কে অপশানটা দেওয়া আছে তোমার ডি অপশানে, ডি। বাকি অপশানগুলো দেওয়া আছে সি, ডি, ই। তাহলে এখানে কে এর অভাবে ভিটামিন ডি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। আবার 80, নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি নয়, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, লালা গ্রন্থি। লালা গ্রন্থি হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি নয়। 80 ডি। 81 অপশানে উটের পিঠে যে কুঁজ থাকে, তা কুঁজে তার সঞ্চিত কি থাকে? ফ্যাট সঞ্চিত থাকে। ফ্যাট অপশানে দেওয়া আছে সি অপশানটা, সি। জল, প্রোটিন, ফ্যাট আর শর্করা। ফ্যাট অপশানটা সি অপশানে দেওয়া আছে। 82 তোমার এখানে কি আছে? তোমাকে উপকরণ হিসাবে দুধ, জল এবং প্লাস্টিকের কাপ দেওয়া হলো। এই উপকরণগুলো থেকে তুমি কোন পরীক্ষাটি করতে পারো? দুধের ঘনত্ব বেশি, জলের ঘনত্ব কম, কম থেকে বেশি থেকে কমে যাচ্ছে ব্যাপন। এখানে দেখো ব্যাপন, দেখো বি অপশানে দেওয়া আছে, দেখো বি। 4টে অপশান ছিল, অভিস্রবণ, ব্যাপন, শোষণ আর পরিবহন। তুমি করবে বি এর অপশানটা করবে সঠিক। নিম্নলিখিত রোগগুলির মধ্যে অনুচক্রিকা বা প্লেট সংখ্যা ভীষণভাবে কমে যায়। 4টে অপশন, ম্যালেরিয়া, প্লেগ, যক্ষা, ডেঙ্গু। ডেঙ্গু হলে কমে যায়। 83 হচ্ছে ডি অপশানটা হচ্ছে সঠিক। 84 দিয়েছে 15 থেকে 16 বয়সের একটি ছেলে বা মেয়ের মধ্যে কোন আচরণটি বেশি করে দেখা যেতে পারে? ঝুঁকিপূর্ণ আচরণ, তীব্র আবেগের প্রকাশ, মানসিক অস্থিরতা। এই সবকটি বৈশিষ্ট্যই 15 থেকে 16 বছরের ছেলে মেয়েদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। 84 হচ্ছে ডি। 85 বলেছে নিম্নলিখিত রোগগুলির একটি চর্মরোগ কোনটা? চর্মরোগ হচ্ছে এখানে অপশনগুলো টাইফয়েড, পোলিও, দাঁত আর জলাতঙ্ক। দাঁত হচ্ছে তোমার সি অপশনে দেওয়া রয়েছে। 86 দেখো বলেছে নিম্নলিখিত কোনটি কোষীয় অঙ্গাণু ও তার কাজের জন্য সঠিক নয়? গলদি বস্তু, জটিল অণুর ভাঙন, এইটা সঠিক নয়। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন করে, ঠিক। এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটাও ঠিক। আর প্লাস্টিক সালোক সংশ্লেষে সাহায্য করে, এটাও তোমার ঠিক। তাহলে সঠিক অপশান মানে যেটা সঠিক জোর নয়, এ অপশান। 86 হচ্ছে এ। 87 একটি যৌগ মাইক্রোস্কোপে কতবার বৃহত্তীকরণ ঘটে? এটা হচ্ছে তোমার 40 থেকে 1000 বারের বেশি, মানে অনেক বেশি। এখানে একবার, দুবার, তিনবার আর বহুবার। তোমরা এখানে তাহলে 40 থেকে 1000 এক্স এত, 40 এর বেশি, 2-3 তো বেশি, তাহলে 3 বেশি মানে এখানে বহুবার। ডি অপশনটা করবে তোমার সঠিক। সঠিক জোড়াটি শনাক্ত করো। ম্যালেরিয়া ভাইরাস ঘটিত, ডেঙ্গি প্রোটোজোয়া ঘটিত, প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত, যক্ষা ভাইরাস ঘটিত। সঠিক অপশনটি করবে প্লেগ ভাইরাস ঘটিত রোগ হচ্ছে সি অপশনটা হচ্ছে সঠিক। বাকিগুলো সব কিন্তু এখানে ভুল বিবৃতিটি শনাক্ত করো। টিস্যু অণু নিঃসরণ করতে খাদ্য শক্তি ব্যবহার করা হয়। নার্ভাস টিস্যু বৈদ্যুতিক আবেগ তৈরিতে খাদ্য শক্তি ব্যবহার করা হয়। হাড়ের টিস্যু যান্ত্রিক শক্তিকে ব্যবহার করা হয়। এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমি পারলাম না, এটা আমি করতে পারলাম না, এটা বুঝতেই পারি না আমি। ঠিক আছে। 90টা নিম্নলিখিত কোন উপসর্গ দেখলে তুমি বুঝে যাবে একজন ব্যক্তির আর্সেনিক দূষণঘটিত রোগে আক্রান্ত হয়ে? 4টে অপশন, দাঁত ও হাড় সহজেই ভেঙে যায়, চামড়ায় কালো ছোপ পড়ে, আর্সেনিক হলে চামড়ায় কালো ছোপ পড়ে, বি অপশনটাই সঠিক। আর বাকি দুটো, মুখে পেশি অসাড় হয়ে যায়, পিঠ ধনুকের মতো বেঁকে যায়, ওই বি এর অপশনটাই সঠিক। সোমাটোটপিক হরমোনে অধিক ক্ষরণের যে লক্ষণটি দেখা যায় না তা হলো, এখানে দেখা যায় হবে নাটা কাটা। বাকি অপশন হলে মিলে না। এই নাটা কাটো, নাটা যদি কেটে দেখা যায় তখন হবে এ অপশনটা। অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি সোমাটোটপিক হরমোনের দ্বারাই হয়ে থাকে। বাকি অপশনাতে দুর্বল পেশি, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি, গোলাকৃতি মুখমণ্ডল, ওর সাথে কোনো সম্পর্ক নেই। যদি নাটা কাটা হয়, প্রশ্ন যদি ভুল থাকে, নাটা কাটা হলে তবে এই অপশনটা সঠিক হবে। বাকি অপশনের সাথে সোমাটোটপিকের কোনো মিল নাই। 92 কঙ্কাল তন্ত্রের বিচারে কোন জীবটি দল ছাড়া? এখানে হচ্ছে সিটা হচ্ছে মেরুদণ্ডী, বাকিগুলো সবই হচ্ছে অমেরুদণ্ডী।
92 এর দল ছাড়া হচ্ছে সি। তারপরে হচ্ছে 93 দিয়েছে একটি কুমড়ো ফুলের ছবিকে ভালো করে তোমরা লক্ষ্য করো। এখানে বলো ফুলটি কেন ইতর সংযোগ বা পরাগ ঘটাতে হয়, ফুলটিকে কেন ইতর পরাগযোগ ঘটাতেই হয়। এখানে দিয়েছে ফুলটি কেবল গর্ভকিশোর আছে, ফুলটিতে উজ্জ্বল রঙের দলমণ্ডল আছে, ফুলটিতে কেবল পুংকেশ্বর চক্র রয়েছে, এই ফুলটিতে বৃত্তি নেই। সঠিক অপশনটা করবে 93 এর সি। 94 যে অনেক নিয়ম না মেনে বনের গাছ কেটে ফেললে যে ক্ষতি হবে, কি ক্ষতি হবে? বাতাসে ধুলো, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, গরম বাড়তে পারে, বনের সমগ্র প্রাণী মারা যেতে পারে, আর উপরে এইরকম সমগ্র রকম ক্ষতি হতে পারে। এখানে তোমরা করবে 94 সমগ্র ক্ষতির সম্মুখীন হতে হবে অতিরিক্ত গাছ কেটে ফেললে। 95 বলছে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী হলো গঙ্গার শুশক, সাপ, কুমির আর সামুদ্রিক কচ্ছপ। সঠিক অপশনটা হচ্ছে এই অপশনটা। 96 বৈশিষ্ট্য বলেছে এদের কোষ প্রাচীর, নিউক্লিয়াস, অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। 2 এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ওপরের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় ছত্রাকের হচ্ছে 4টে অপশন, ব্যাকটেরিয়া, আর্দ্রপানিক ছত্রাক আর শৈবাল। সঠিক অপশনটা হচ্ছে সি একটা, ছত্রাক। 97 তোমার দিয়েছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশ বেড়েই চলেছে, তার ফলে মেরু অঞ্চলের প্রাণীরা বিপদের মুখে পড়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে তাদের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাদের প্রজননে ব্যাঘাত ঘটছে, তাদের বাসস্থানের অবলুপ্তি ঘটছে, তাদের খাবারের অভাব হচ্ছে, আর এই সবই ঘটছে। এইগুলো সবই লক্ষ্য করা যায়। তাহলে 97 ডি অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 98 বলছে ইকো ট্যুরিজম বিনোদন আর আয়ের পাশাপাশি পরিবেশ অক্ষত রাখার ওপরে গুরুত্ব দেওয়ার কথা। সুন্দরবনে ইকো ট্যুরিজম গড়ে তোলার ক্ষেত্রে যে ধারণা কি? বনের ভিতর ট্যুরিজম হোটেল যাতে পর্যবেক্ষণ ও সাফারি ব্যবস্থা রয়েছে, বনের বাইরে ট্যুরিজম হোটেল যেখানে বনের ভিতর পর্যটনের ব্যবস্থা রয়েছে, বনের ভিতর পরিবেশ বান্ধব আবাস যাতে পর্যটন ও সাফারির ব্যবস্থা রয়েছে, আর বনের ভিতর আবাসন কমপ্লেক্স যাতে পর্যবেক্ষণ ও সাফারির ব্যবস্থা রয়েছে। আমার মতে এখানে বি অপশনটাই হবে তোমার এখানে সঠিক। 99 একটি শিশুর পা আর বুকের খাঁচা দুর্বল হয়ে বেঁকে গিয়েছে, তার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোন খাদ্য দরকার? পাতিলেবু, মুসাম্বি লেবু হয়েছে, দুধ, ডিম, পালং শাক। 3 নম্বরে ফেনা ভাত খিচুড়ি, আর 4 নম্বরে শশা আর লাউ। সঠিক অপশনটা দুধ, ডিম আর পালং শাক হচ্ছে তোমার বি অপশনটা। 99 আর বি। সর্বশেষ 100 নম্বরের জীবন বিজ্ঞানের যে কোশ্চেনটা রয়েছে, বাজারে যে আচার বিক্রি করা হয় তার প্রায় সবকটাতে ভিনিগার দেওয়া হয়। ভিনিগার দেওয়ার প্রধান উদ্দেশ্যটা কি? আচারের স্বাদ বাড়ানো, অম্লতা বাড়িয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটানো, ক্ষারীয় করে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে আটকানো, আচারকে টকীয় তার সাহিত্য বাড়ানো। সঠিক অপশনটা করবে অম্লতা বাড়িয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকানো। এখানে বি অপশনটা হচ্ছে তোমার সঠিক।